উৎপাদক করতে হবে। কি করতে হবে? গসাগু বা উৎপাদক করতে হবে। কি করতে হবে? উৎপাদক করতে হবে। উৎপাদক করতে গেলে আমাদের এই প্রক্রিয়া সকলে জানা আছে। এইটা হলো আসল প্রক্রিয়া। দেখো এখন এটাকে আমরা সবচেয়ে ছোট একটা মৌলিক ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে নেওয়ার চেষ্টা করব। আবার আমরা সূত্র আমাদের একটা জানা আছে বা ধারণা থাকা যে একটা সূত্র আছে যে কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড়া সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি কি হবে? সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাই আমরা স্পষ্টতই আবার এক্ষেত্রেও দেখা যায় দুইটা একটা কি মৌলিক সংখ্যাও বটে। তাহলে 8টা কি একটা কি সংখ্যা? জোড় সংখ্যা এবং কি এটা কি একটা জোড় সংখ্যা যাকে 2 দ্বারা বিভাজ্য অবশ্যই হয়। আর 2 কি একটা মৌলিক সংখ্যাও বটে। 2 কি একটা মৌলিক সংখ্যাও বটে। তাহলে আমরা 2 0 4 8 তাহলে এটাকে আমরা যদি করি তাহলে কিভাবে হবে? 4 8 এটা আমরা ভাগ করি তাহলে 2 দ্বারা 2 একে 2 তারপরে হলো কি 0 তোমরা একভাবে না 10 দুগুণা 20 একটা ডাইরেক্ট তারপর 4 8 তার 20 মিলে গেল তারপরে 12 দুগুণা কি 24 সরি তাহলে তোমার 24 দুগুণা 48 24 দুগুণা কত হয় 48 তাহলে 1024 হবে কত হবে 1024 দুইটা ভাগ করলে কত হয় 1024 তাহলে এটা আমরা কি একক স্থানীয় অঙ্ক 4 আছে দেখো তো সবাই একক স্থানীয় অঙ্ক কি আছে 4 আছে তাহলে অবশ্যই এটাও কি 2 দ্বারা বিভাজ্য হবে। কারণ কি আমি বারবার একটা কথা বলতেছি সেটা হলো যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড়া সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি 4 আছে না তাহলে কি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ভাগ করে দেখি হয় কিনা মিলাই 10 2 5 দুগুণা 10 আমরা কত 24 অর্থাৎ হ্যাঁ 24 2 আমরা দুইটা সংখ্যা যখন একসাথে নামাবো অবশ্যই কি করতে হবে একটা শূন্য নিতে হবে। তাহলে কত হবে 12 দুগুণা সরি একটু মিস্টেক যেহেতু আমরা 12 দুগুণা 24 যেহেতু আমাদের একটা করে নেওয়াই ভালো সমস্যা নেই। একটা যেহেতু আমাদের ছোট সংখ্যা মিল আছে তাহলে একটা করে নেওয়াবো 2 একে 2 আমরা 5 4 2 দুগুণা 4 তাহলে কত 512 কত হলো 512 তাহলে অবশ্যই এটাও 2 দিয়ে ভাগ করে দেবে 512 কত হলো 512 আচ্ছা 512 আচ্ছা দেখেন তো এখানে একক স্থানে আমরা আবারও 2 জোড়া সংখ্যা তাহলে প্রদত্ত সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আবারও আমরা সেই মৌলিক গুণনের 2 দ্বারা আমরা এটাকে আবারও কি করতে পারবো উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে 2 5 1 2 তাহলে কত 2 দুগুণা 4 5 থেকে 4 বাদ দিলে 1 তারপরে এখানে আসলো তোমার 1 নাও সমস্যা নাই। তাহলে কত 5 দুগুণা 10 1 2 6 দুগুণা 12 তাহলে কত 256 কত হয় 256 আচ্ছা 256 কি 6 একটা কি সংখ্যা জোড় সংখ্যা এটাও কি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। কারণ আমি বারবার একটা কথাই বলি সেটা হলো যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড়া সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কত 2 5 6 আবার 2 দ্বারা 2 একে 2 5 নামাও 2 দুগুণা 4 1 6 8 দুগুণা 16 তাহলে কত হলো 128 কত হলো 128 আচ্ছা 128 কে আবার দেখো আবারও একক স্থানীয় অঙ্ক কি আছে জোড়া সংখ্যা 8 একটা কি এক সংখ্যা বলো তো 8 একটা জোড়া সংখ্যা 8 একটা কি সংখ্যা জোড়া সংখ্যা কি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড়া সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন 8 কি একটা জোড়া সংখ্যা তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য হবে 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 64 বুঝাই গেল নাকি 64 আবার দেখো আবারও সেই জোড়া সংখ্যা 4 আবারও সেই জোড়া সংখ্যা তাহলে কি 32 দুগুণা 64 আমরা তো জানি এগুলা। তারপর 16 দুগুণা 32 2 8 দুগুণা 16 2 দুগুণা 4 তাহলে যখন বলবে রাশিগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেক্ষেত্রে জোড়াবিহীন সংখ্যাটাই হচ্ছে কি গুণ করলে জোড়াবিহীন সংখ্যাটাকে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি জোড়া আকৃতিগুলা কি করে দিব বাদ দিব জোড়া আকৃতিগুলা কি করব বাদ দিব জোড়া আকৃতিগুলা কি করব বাদ দিব। তাই এগুলো তো সব জোড়া হয়ে যাচ্ছে তাহলে কি এখানে কি কোনো পূর্ণবর্গ তাহলে কোনো সংখ্যা আছে বলো তো কোনো সংখ্যাই দেখতে পাওয়া যাচ্ছে না না সরি একটু কাজ আছে দেখি আর একটু কাজ আছে 2 দুগুণা 4 হ্যাঁ পাচ্ছি একটা পাইছি 2 তাহলে 2 দ্বারা হ্যাঁ 2 দ্বারা কি গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের একটু মিস্টেক হয়ে গেছিল এখানে আমরা কি দিয়েছিলাম
2 দিছিলাম, 4 এর জায়গায় কি দিছিলাম 2 দিছিলাম, এই জন্য মিস্টেক হয়ে গেছে। অবশ্যই অবশ্যই এই অঙ্কগুলোতে আপনারা মাথায় রাখবেন, এই অঙ্কগুলোতে অবশ্যই একটা জোড়াবিহীন সংখ্যা থাকবে, মানে যে প্রশ্নপত্রগুলো তৈরি করবে সে ওইভাবেই প্রশ্নটা তৈরি করবে, সে ওইভাবেই মানে জোড়াবিহীন সংখ্যা ছাড়া কখনো কি হবে না, রাশিগুলোকে কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে উত্তর অবশ্যই যে প্রশ্ন করবে সে বুঝে শুনে প্রশ্ন করবে, সে অবশ্যই ক্যালকুলেট করে। যেমন আমি একটা অঙ্ক আপনাদের বানাই বুঝাই দিই, সহজ ভাষায় আসেন। যেমন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 4, হ্যাঁ দিলাম আমি, মনে করেন যে 5 গুণন 5 বা একটা 5 দিলাম। দেখেন তো এটা দিয়ে কিন্তু একটা সংখ্যা তৈরি হবে, কি হবে একটা সংখ্যা তৈরি হবে। 2 দুগুণা 4, 3 তিরিকা 9, তাহলে 4 আর 9 গুণ করলে 4 9 36, 36 আর 5 গুণ করলে 5 6 30 এর শূন্য, হাতে বাকি 180 হওয়ার কথা, হাতে বাকি 3, 5 3 5 15 আর 3 হলো 18, তাহলে 180 হয়েছে। তাহলে অবশ্যই দেখেন এই জোড়ায় জোড়ায় এগুলো বাদ যাবে, এই 5ই হবে এই সংখ্যাটার কি, এই 5ই হবে এই সংখ্যাটার একটা পূর্ণবর্গ সংখ্যা। আসলে ক্লিয়ার, বুঝতে পারছেন তো বিষয়টা যে কিভাবে অঙ্ক করতে? তাহলে আমি মনে করেন যে পরীক্ষক, আমি প্রশ্নপত্র তৈরি করবো, তাহলে আমি এইভাবেই প্রশ্নপত্রটা তৈরি করবো। আমি যদি এইভাবে ছাড়া প্রশ্নপত্র তৈরি করি তাহলে আমার প্রশ্ন ভুল হয়েছে, আমার প্রশ্ন কি হয়েছে, ভুল হয়েছে। আপনারা সকলে বুঝতে পারছেন যে এরকম ভাবেই যারা প্রশ্নপত্র তৈরি করে এরকম ভাবেই আগে নির্ণয় করে তারপরে প্রশ্নপত্র তৈরি করে। ঠিক আছে, ওকে। তারপরের অঙ্কগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন, না পারলে আমাকে বলবেন। ঠিক আছে, এই পর্যন্তই।